বাঁশের আছে যে অনেকটাই কিন্তু কাজ এগিয়েছে, এদিকে অনেকটাই বাঁশের কাজ হয়েছে। বাঁশের কাজ হয়েছে, কিছু পাহাড় পর্বত আমরা এখানে দেখতে পাবো, যেরকম বলা হয়েছিল যে অপারেশন সিন্দুরে যেরকম ইউজ হয়েছিল। এবং জাস্ট এই হচ্ছে এন্ট্রেন্সটা। তো এই মুহূর্তে কোথায় আছি বলো তো? ঠিকই ধরেছো, পশ্চিমবঙ্গের সবথেকে চর্চিত পুজো সন্তোষ মিত্র স্কয়ার। আবারও চলে এসেছি সন্তোষ মিত্র স্কয়ারের আপডেট তোমাদের দেওয়ার জন্য। তোমরা সবাই জানো এই বছরে তাদের থিম হচ্ছে অপারেশন সিন্দুর, সেই নিয়েই ওনাদের পুজো মণ্ডপ সেজে উঠছে। তো আমি একদম সন্তোষ মিত্র স্কয়ারে একদম ভেতরে প্রবেশ করে গেছি। এর আগেও তোমাদের আপডেট দিয়েছিলাম, আজকের এসে দেখছি কাজ অনেকটা এগিয়ে গেছে। তো আজকের সেটাই তোমাদের দেখাবো যে কতটা কাজ এগোল। তো চলো একবার পূজা মণ্ডপটা তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডটা এসে দাঁড়িয়ে গেছি। আর এবছরে আমি যেটা দেখতে পাচ্ছি বিশাল বড় প্যান্ডেল হচ্ছে, কিন্তু এদিকটা দেখো, এদিকটা প্রচুর বাঁশের কাজ হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছ অলরেডি অসংখ্য বাঁশ তথা কিছু বাটামেরও কাজ শুরু হয়ে গেছে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারে। বহু চর্চিত পুজো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, বহু চর্চিত পুজোদের যেই সমস্ত পুজো আছে তার মধ্যে একদম এক নম্বরে সন্তোষ মিত্র স্কয়ার রয়েছে এই মুহূর্তে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কাজ যতটা বাঁশের আছে যে অনেকটাই কিন্তু কাজ এগিয়েছে, এদিকে অনেকটাই বাঁশের কাজ হয়েছে, এদিকেও অলরেডি কাজ চলছে। আর হ্যাঁ, ভেতরে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এইটা হচ্ছে পুরো গ্রাউন্ডটা, দেখতেই পাচ্ছ যে ওনারা যেটা জানিয়েছিলেন যে এই বছরে ওনাদের যে থিমটা রয়েছে অপারেশন সিন্দুর, সেটা নিয়েই ওনাদের পূজা মণ্ডপ সেজে উঠবে। তো সেইভাবেই ওনাদের কাজ এগাচ্ছে। অনেক বাটামের কাজও এখানে শুরু হয়ে গেছে এই মুহূর্তে। তো চলো একবার ভেতরটা প্রবেশ করে ভেতরের কাজ কতটা এগিয়ে গেল সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। ভেতরে প্রবেশ করার আগে একবার এদিকটা দেখিয়ে দিই। এদিকটাই দেখো কতটা বাঁশের কাজ হয়েছে। কিছু পাহাড় পর্বত আমরা এখানে দেখতে পাবো, যেরকম বলা হয়েছিল যে অপারেশন সিন্দুরে যেরকম ইউজ হয়েছিল। এবং রিয়েল কিছু যুদ্ধ বিমান এবং কিছু আমরা মেশিনারি কিছু এখানে এই মুহূর্তে দেখতে পাবো। তার আগে এখানে দেখিয়ে দিই যে এই মুহূর্তে যে কতটা কাজ এগিয়েছে এইদিকে বাঁশের, সেটাই তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করছি। আর একদম জাস্ট মাঠের মধ্যে দিয়ে প্রবেশ করতে গেলে মাথার এখানটা দেখো গোল মতো একটা করা হয়েছে, চাকতির মতো করা হয়েছে। পুরো জায়গাটা ঘোর, এর ভেতর দিয়ে ঢুকতে হবে। তো চলো এখান দিয়ে একবার প্রবেশ করে তোমাদের একবার ভেতরটা দেখিয়ে দিই। জাস্ট এই হচ্ছে এন্ট্রেন্সটা। তো এই এন্ট্রেন্সটা দিয়ে একটু আস্তে আস্তে ভেতর দিকে আমি প্রবেশ করছি এই মুহূর্তে। দেখো এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কয়ারের ভেতর দিকটা প্রবেশ করছি। আর জাস্ট এইভাবেই আমাদের ভেতর দিকটা প্রবেশ করতে হবে, দেখো। আর ভেতর দিকে প্রবেশ করার পরে যেটা দেখতে পাচ্ছি, দেখো ওপরে কিন্তু এই যে বাঁশের কাজ যেরকম হয়েছে, এদিকে আমরা বাঁশের কাজ যেরকম দেখতে পাচ্ছি সেরকম এখানে কিন্তু আমরা বাটামেরও কাজ কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি। দেখো এখানেও একটা মেন বাটামের যে কাজ স্ট্রাকচার একটা কিন্তু এখানেও বানানো হচ্ছে। দেখো এখানেও কিন্তু একটা স্ট্রাকচার এই মুহূর্তে বাটামের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার বানানো হচ্ছে। মানে বলতে গেলে এখন বাঁশের কাজ প্রায় 80% শেষ হয়ে গেছে। এখন মূল হচ্ছে বাটামের কাজ। তারপরে যে সমস্ত মেশিনারি যে সমস্ত কাজ আছে সেগুলো ইনস্টলেশন আস্তে আস্তে শুরু হয়ে যাবে। এদিকটা দেখাবো কতটা বাঁশের কাজ এগিয়েছে। দেখো ভেতরটা কিন্তু অনেকটাই কিন্তু বাঁশের কাজ এগিয়েছে। আর ওদিকটায় প্রত্যেক বছরের মতো মা থাকে। তার আগে দেখো ওই জায়গাটা ঠিক ওভাল মতো করা হয়েছে, মানে ওখানেও কিছু কাঠামো লাগানো হবে, যাকে সেই জায়গাটাকেও হয়তো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে। আর চারদিকটা দেখো খুব সুন্দরভাবে। তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দেবো, এই যে জায়গাটাগুলো যেগুলো কিন্তু করা হয়েছে বাইরের দিকটা, এই জায়গাটা কিন্তু পুরো বাঁশ কেটে এবং বাঁশকে বেঁকিয়ে কিন্তু এই অংশটা করা হয়েছে। দেখো একবার ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে তোমরা যে কি সুন্দরভাবে কিন্তু এই অংশটা এখানে বানানো হয়েছে। এটা তোমাদের বলছিলাম যে এখানে কিন্তু বাঁশ, শুধু বাঁশের কাজ হয়নি, বাঁশকে চেরাই করে এই মুহূর্তে দেখাবো তোমাদের। দেখো বাঁশকে কিন্তু চেরাই করে কিন্তু এখানে যে ওভাল মতো করা হয়েছে, এগুলো প্রত্যেকটা বাঁশ চেরাই করে করে কিন্তু এখানে কাজ করা হয়েছে। বলতে গেলে অনেকটাই কিন্তু এদিকে কাজ সেরমভাবে কিন্তু এগিয়েছে, মানে বুঝতেই পারছো যে কতটা কাজ এগিয়েছে। আর এখন এই দিকটাতে বাটামের কাজ চলছে, ওদিকটা দেখাবো তোমাদের। ওদিকটা দেখো কতটা বাটামের কাজ কিন্তু পুরোটাই কিন্তু এগিয়ে গেছে। ওপরে কিন্তু বাঁশ বাঁধা আছে, তার ওপরে কিন্তু বাটামের কাজ কিন্তু অলরেডি
অনেকটা কিন্তু এগিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি। আর প্রচুর মানুষ কিন্তু এখনও কাজ করছে। আর যেটা দেখাচ্ছিলাম বাটামের কাজ ভেতরে একটা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটায় চলছে, একটা কিছু বানানোর কাজ এই মুহূর্তে এখানটাতে চলছে। আর তারপরে ওই দিকটা দেখিয়ে দেবো, ওই দিকটা কতটা বাঁশের কাজ এগিয়ে গেছে। সেইভাবে কিন্তু পুরোটাই কিন্তু বাঁশের কাজ কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট। চলে এসেছি যেই জায়গাটায় মা প্রত্যেক বছর অবস্থান করে। দেখো এই হচ্ছে সেই জায়গাটা, এই ওপর ভাগটাতে কিন্তু মা প্রত্যেক বছর অবস্থান করে। এই জায়গাটাকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওভালভাবে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ওপরটাকে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং পেছন দিকটাতে কিন্তু অলরেডি অনেকটাই বাঁশের কাজ হয়ে গেছে। আর এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছরের মতো মা অধিষ্ঠান করে। এবছরও মা এখানেই অধিষ্ঠান করবে, একদম পুরো নেট সিমেন্ট, মানে প্রত্যেক বছর এটা তো একদম করাই থাকে, প্রত্যেক বছর এখানেই মা অধিষ্ঠান করে। তো তোমাদের যেরকম দেখাচ্ছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারের ভেতরের যে কাজটা আছে সেই কাজটা কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে গেছে। সেই সঙ্গে বাটামের কাজ চলছে আর বাঁশের কাজ প্রায় শেষ হয়ে গেছে বলতে গেলে। এই মুহূর্তে পুরো জায়গাটাই তোমাদের দেখিয়ে দিই যে কতটা কাজ এগিয়ে গেছে। পুরোটাই কিন্তু এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে যে অসম্ভব বাঁশের খুঁটিনাটি কিন্তু এখানে কাজ হয়েছে। আর সেই সঙ্গে অলরেডি কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। সন্তোষ মিত্র স্কোয়ারের যে দিকটা পাহাড়ের যে বাইরে থেকে তোমরা দেখাচ্ছিলাম যে দিকটা পাহাড় মতো করা হচ্ছে, একদম দেখো এই যে ভেতরের অংশটা কতটা উঁচু করা হয়েছে। এদিকটা পুরো পাহাড়ের মতো অংশ করা হবে, সেই জন্য এই জায়গাটা প্রচুর উঁচু করা হয়েছে। দেখেছো কতটা বাঁশের কাজ হয়েছে, এই দিকটা দেখলে বুঝতে পারবে। প্রচুর বাঁশের কাজ কিন্তু এই মুহূর্তে এখানে হয়েছে এবং প্রচুর উঁচু হয়ে গেছে এই জায়গাটা। দেখেছো পাহাড় যেহেতু করা হবে, একদম ভেতরে যে অন্দরভাগটা আছে সেই পোর্শনটা এই জায়গাটা। বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারের আপডেট দিলাম তোমাদের যে পূজা মণ্ডপের কাজ দেখলে অনেকটাই এগিয়ে গেছে। আর আবার যখন আমি আসবো এখানে, যখন কাজটা তোমাদের এখানে আরও এগাবে সেটাও তোমাদের আপডেট দেব। তো আজকের এতটাই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা একটু শেয়ার করো যাতে অনেক মানুষ দেখতে পান। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।